আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোরআনের এই আইনটা আজকে বাংলাদেশ সরকার যদি মনে করে 499টা পালনের দরকার নাই, কোরআনের একটা আয়াত বাস্তবায়িত করব, বাংলাদেশকে চোর মুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশে কোনো চোর থাকতে পারবে না। আগামীকাল থেকে যারা চুরি করে ধরা পড়বে তাদেরকে আগামী শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব এই আয়াত পড়বে আর চোরের হাতটা কেটে দেওয়া হবে। আপনারা চিল্লান দিয়ে বলবেন, যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিক্রি করে আমেরিকা, লন্ডন, ব্রিটেনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এগুলা কোন ব্যক্তির বাবার টাকা নয়, এগুলা এদেশের মানুষের টাকা, চুরি করা টাকা। এরকম একটা চোর যদি ধরা পড়ে, এই চোরের লিস্ট সরকারের কাছে আছে না নাই? এই চিল্লান দিয়ে বলেন, আছে না নাই? এরকম একটা চোর যদি শায়েস্তা করা হয়, আগামী শুক্রবার জুমার নামাজের পরে এরকম বড় ধরনের একটা চোরকে যদি হাতটা আলাদা করে দেওয়া হয় আর ফেসবুক লাইভ হবে, ইউটিউবে লাইভ হবে, গোটা দেশের 18 কোটি মানুষ এটা দেখবে। চিল্লান দিয়ে বলেন, শনিবারের সূর্য উঠবে, চোর মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে 500টা হুকুম সংক্রান্ত আয়াত আছে। কয়শো? কোরআনের 6000-এর উপরের আয়াত, সবগুলা কিন্তু হুকুম সংক্রান্ত আয়াত নয়, বরং কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী বেশি। মাত্র আয়াত আছে 500, যেগুলা আল্লাহর ওয়ার্ডার ফরজ সাব্যস্ত হয়েছে। এরকম আয়াত কয়টা? 500টা। এই 500 আয়াত এমন, এগুলা যদি আজকে ব্যক্তি জীবনে বাস্তবায়িত হয়, এগুলা যদি আজকে পারিবারিক জীবনে বাস্তবায়িত হয়, এই 500 আয়াত যদি সামাজিক জীবনে বাস্তবায়িত হয়, এই 500 আয়াত যদি রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হয়, এই 500 আয়াত যদি আন্তর্জাতিক জীবনে বাস্তবায়িত হয়, খোদার কসম করে বলি, দুনিয়ায় থাইকা দুনিয়ার মানুষ জান্নাতের গ্রাম পাবে। আল্লাহু আকবার। এই 500 আয়াতের মধ্যে একটা আয়াত, একটা শোনাই মাত্র একটা, বাকিটা এমনই, বাকি 499টা এমন। সূরা মায়েদার 38 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফ 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ যদি চুরি করে, কি করে? চুরি করে, সে যেই হোক তার হাতটা কবজি থেকে আলাদা করে দাও। তার হাত কি করে দাও? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ চুরি করে যদি প্রমাণ সহ ধরা পড়ে, তাহলে তার হাত কেটে দাও। এই বিধান কার? আপনি একটু জোরে করেন, এই বিধানটা কার? আরো জোরে বলেন না, এই বিধানটা কার? এটা আল্লাহর বিধান। কোরআনের 500 হুকুমের একটা হুকুম। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোরআনের এই আইনটা আজকে বাংলাদেশ সরকার যদি মনে করে 499টা পালনের দরকার নাই, কোরআনের একটা আয়াত বাস্তবায়িত করব, বাংলাদেশকে চোর মুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশে কোনো চোর থাকতে পারবে না। আগামীকাল থেকে যারা চুরি করে ধরা পড়বে তাদেরকে আগামী শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব এই আয়াত পড়বে আর চোরের হাতটা কেটে দেওয়া হবে। আপনারা চিল্লান দিয়ে বলবেন, যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিক্রি করে আমেরিকা, লন্ডন, ব্রিটেনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এগুলা কোন ব্যক্তির বাবার টাকা নয়, এগুলা এদেশের মানুষের টাকা, চুরি করা টাকা। এরকম একটা চোর যদি ধরা পড়ে, এই চোরের লিস্ট সরকারের কাছে আছে না নাই? এই চিল্লান দিয়ে বলেন, আছে না নাই? এরকম একটা চোর যদি শায়েস্তা করা হয়, আগামী শুক্রবার জুমার নামাজের পরে এরকম বড় ধরনের একটা চোরকে যদি হাতটা আলাদা করে দেওয়া হয় আর ফেসবুক লাইভ হবে, ইউটিউবে লাইভ হবে, গোটা দেশের 18 কোটি মানুষ এটা দেখবে। চিল্লান দিয়ে বলেন, শনিবারের সূর্য উঠবে,
বলেন ঠিক কিনা? চোর আর থাকবে? একটা আইন বাস্তবায়িত করেন, চোর মুক্ত বাংলাদেশ হবে। ওরকম জিনার আয়াত আছে, ওরকম ভাবে দুর্নীতির আয়াত আছে, ওরকম ভাবে নামাজের আয়াত আছে, যাকাতের আয়াত আছে, 500 হুকুম সংক্রান্ত আয়াত। খোদার কসম করে বলি, যদি আজ বাস্তবায়িত হয়ে যায়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ এই দুনিয়ায় থাইকা জান্নাতের গ্রাণ পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। নাসরুম মিনাল্লাহ।